সমস্ত নেক আমলগুলোকে এক পাল্লায় রাখো, আর আমি যে তাকে যে নিয়ামতগুলো দিয়েছি, বড় বড় নিয়ামত, এই নিয়ামতগুলো থেকে একটা ছোট্ট নিয়ামত, এই যে দুইটা চোখ, এই দুইটা চোখের একটা চক্ষু মাত্র এক পাল্লায় রাখো, দেখো কোনটা ভারী হয়। তখন ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে ওই বনি ইসরাইলের আবেদ, ওই বান্দার জীবনের সমস্ত নেক আমলগুলোকে এক পাল্লায় রাখলো। আর আল্লাহর দেয়া যে নিয়ামত, এই ছোট্ট একটা নিয়ামত, এই চক্ষুটাকে এক পাল্লায় যখন রাখলো, এক পাল্লায় রাখার সাথে সাথে আল্লাহর দেওয়া চক্ষু যে নিয়ামতটা যেই পাল্লার মধ্যে রাখা হয়েছে, মুহূর্তের মধ্যে সেই পাল্লাটা ভারী হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, আমরা যতই নেক আমল করি না কেন, যদি এই নেক আমলের বিনিময়ে যদি আল্লাহর কাছে যদি দয়া এবং মায়া যদি আমাদের প্রতি না থাকে, তাহলে এই আমল দিয়ে, নেক আমল দিয়ে কখনো আমরা জান্নাতে যেতে পারবো। এজন্য আল্লাহর বিধান পালন করার পাশাপাশি আল্লাহর দয়া, আল্লাহর মায়ার জন্য আমাদেরকে দোয়া করা দরকার আছে না নাই? কারণ আমাদের এই শরীরের মধ্যে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যিনি দিয়েছেন তিনি কে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, আমি তোমাদেরকে যে নিয়ামতগুলো দিয়েছি, ওই নিয়ামত যদি তোমরা মৃত্যুর আগ পর্যন্ত যদি গণনা শুরু করো, গণতে থাকো, তারপর আমি আল্লাহর নিয়ামতগুলো গনে গনে তোমরা শেষ করতে পারবে না। وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا। ও দুনিয়ার বান্দারা, তোমরা যতই চেষ্টা করো না কেন আমি আল্লাহর নিয়ামতগুলোকে গণনা করার জন্য, এই নিয়ামতগুলো গণতে গণতে তোমাদের হায়াত শেষ হয়ে যাবে, জীবন শেষ হয়ে যাবে, তারপরে আমি আল্লাহর নিয়ামতগুলো কখনো গনে গনে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে এই চক্ষু দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات فمن كان منكم مريضا أو على
سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون شهر رمضان الذي أنزل فيه القرآن الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان إلى آخر الآية. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। মুমিন হৃদয়ে পড়ল সারা মুমিন হৃদয়ে পড়ল সারা উঠল জেগে নতুন প্রাণ। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। আমার সাথে সবাই পড়ে একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান।
একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। আল্লাহ তাআলার তরে রোজা পালন করো ওহে গুনাহগার, নিজের হাতে দিবেন তিনি সিয়াম সাধনার পুরস্কার। আল্লাহ তাআলার তরে রোজা পালন করো ওহে গুনাহগার, নিজের হাতে দিবেন তিনি সিয়াম সাধনার পুরস্কার। রমজানেরই রোজা পালন আল্লাহ তাআলার ফরমান। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। রমজানের মাসে প্রভু সত্য পথে গর্ব জীবন, বিপদ আপদ থাকবে না যে ঠিক মতো হয় যদি রোজা পালন। রমজানের মাসে প্রভু সত্য পথে গর্ব জীবন, বিপদ আপদ থাকবে না যে ঠিক মতো হয় যদি রোজা পালন। রমজান সে তো ঢাল স্বরূপ, হৃদয়ে ভরে গাও তার গান। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। মুমিনের হৃদয়ে পড়ল সারা, মুমিনের হৃদয়ে পড়ল সারা, উঠল জেগে নতুন প্রাণ। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। যিনি আমাদেরকে ভালো রেখেছেন তিনি কে? সব ক্ষমতার মালিক যিনি, তিনি কে? কেউ যেটা পারে না সেটা পারেন কে? কেউ যেটা দেন না সেটা দেন কে? আবার কেউ যেটা শুনেন না সেটা শুনেন কে? সেজন্য সে আল্লাহর জন্য আমরা সকলে প্রাণ করে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত হাজিরিন, ছোটরা পশ্চিম পাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি এবং আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা এবং বিকেল থেকে শুরু করে এখন পর্যন্ত যে সমস্ত উলামায়ে কেরাম কোরআন এবং হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করছেন, আল্লাহ পাক যেন সমস্ত উলামায়ে কেরামের কথাগুলো আমাদের প্রত্যেকের জন্য হেদায়াতের বাণী হিসেবে যেন কবুল করেন, আমিন। যে সমস্ত উলামায়ে কেরাম কোরআন এবং হাদিস থেকে কথা বলেছেন, আল্লাহ পাক যেন সমস্ত উলামায়ে কেরামদেরকে যেন সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দারাজ করে দেন, আমিন। সম্মানিত হাজিরিন, আজকে পরিশেষে আমরা দোয়া করছি যারা আজকে এই সুন্দর আয়োজন করতে গিয়ে যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, আল্লাহ পাক যেন সকলের সহযোগিতাগুলোকে যেন কবুল করেন, আমিন। আজকের এই মাহফিলকে কেন্দ্র করে অত্র এলাকায় যত মুর্দেগান কবরে শায়িত আছেন,
আল্লাহ যেন সমস্ত মুর্দেগানদের কবরকে জান্নাতুল ফেরদাউস হিসেবে কবুল করেন, আমিন। আজকের এই মাহফিলকে যেন কিয়ামতের ময়দানে আমাদের প্রত্যেকের জন্য আল্লাহ পাক নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নেন, এবং এই মাহফিলকে ওসিলা করে যেন আল্লাহ পাক যেন তার দয়া দিয়ে যেন আমাদেরকে জান্নাত দান করেন, সবাই করি আমিন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর দয়া ছাড়া কি আমরা কেউ জান্নাতে যেতে পারবো? আমি আপনি যতই নেক আমল করি না কেন, এই নেক আমল দিয়ে আমরা কখনো আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব? যদি আল্লাহ পাক কোনো একটা সামান্য একটা বিষয় যদি আমাদেরকে ধরেন, একটা সামান্য বিষয়ের যদি জবাবদিহিতা আমাদেরকে করতে হয়, তাহলে সেই জবাবদিহিতাকে আমরা দিতে পারবো? কারোর ক্ষমতা নাই। এজন্য আমাদেরকে আল্লাহর বিধান পালন করার পাশাপাশি আল্লাহর দয়া, আল্লাহর রহমত আমাদেরকে কামনা করা দরকার, আছে না নাই? প্রিয় ভাইয়েরা, বনি ইসরায়েলের একজন লোক, একজন আল্লাহর প্রিয় বান্দা, যিনি দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, বছরে বছরে হজ যাকাত দিয়েছেন এবং হজ করেছেন এবং তাহাজ্জুদ সালাত আদায় করেছেন, অর্থাৎ তার গোটা জীবনটাই ছিল আমলি জিন্দেগি। সে মনে করেছে যে সারা জীবন সে তো পাপ কাজ করে নাই, সে অন্যায় কাজ করে নাই, সে মনে করছে যে আল্লাহর জান্নাত সে তার আমল দিয়ে চলে যেতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ও আমার ফেরেশতারা, এই বান্দাকে আমার রহমত দিয়ে, আমার দয়া দিয়ে তুমি তাকে জান্নাত দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। ওই বনি ইসরাইল লোক বলল, হে আল্লাহ, আমি তো আমার জীবনে কোনো গুনাহ করি নাই, আমার জীবনে কোনো গুনাহের খাতায় আমি নাম লেখাই নাই, আমি সারাটা জীবন শুধু নেক আমল করেছি, ইবাদত বন্দেগী করেছি, তাহাজ্জুদ সালাত আদায় করেছি, আজকে আপনার দয়া দিয়ে, মায়া দিয়ে আজকে কেন আমাকে জান্নাতে যেতে হবে? আজকে তো আমি আমার আমল দিয়ে জান্নাতে যাওয়ার কথা। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলবেন, ও আমার ফেরেশতারা, দেখো আমার এই বান্দা কি বলছে, শোনো আমার এই বান্দা কি বলছে, সে নাকি আজকে তার আমল দিয়ে নাকি জান্নাতে যেতে পারবে। তখন ফেরেশতাদেরকে বললেন, হে আমার ফেরেশতারা, তার এই গোটা জীবনের সমস্ত নেক আমলগুলোকে এক পাল্লায় রাখো, আর আমি যে তাকে যে নেয়ামতগুলো দিয়েছি, বড় বড় নেয়ামত, এই নেয়ামতগুলো থেকে একটা ছোট্ট নেয়ামত, এই যে 2টা চোখ, এই 2টা চোখের একটা চক্ষু মাত্র এক পাল্লায় রাখো, দেখো কোনটা ভারী হয়। তখন ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে ওই বনি ইসরাইলের আবেদ, ওই বান্দার জীবনের সমস্ত নেক আমলগুলোকে এক পাল্লায় রাখলো। আর আল্লাহর দেয়া যে নিয়ামত, এই ছোট্ট একটা নিয়ামত, এই চক্ষুটাকে এক পাল্লায় যখন রাখলো, এক পাল্লায় রাখার সাথে সাথে আল্লাহর দেওয়া চক্ষু যে নিয়ামতটা যেই পাল্লার মধ্যে রাখা হয়েছে, মুহূর্তের মধ্যে সেই পাল্লাটা ভারী হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, আমরা যতই নেক আমল করি না কেন, যদি এই নেক আমলের বিনিময়ে যদি আল্লাহর কাছে যদি দয়া এবং মায়া যদি আমাদের প্রতি না থাকে, তাহলে এই আমল দিয়ে, নেক আমল দিয়ে কখনো আমরা জান্নাতে যেতে পারবো? এজন্য আল্লাহর বিধান পালন করার পাশাপাশি আল্লাহর দয়া, আল্লাহর মায়ার জন্য আমাদেরকে দোয়া করা দরকার, আছে না নাই? কারণ আমাদের এই শরীরের মধ্যে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যিনি দিয়েছেন তিনি কে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, আমি তোমাদেরকে যে নিয়ামতগুলো দিয়েছি, ওই নিয়ামত যদি তোমরা মৃত্যুর আগ পর্যন্ত যদি গণনা শুরু করো, গণতে থাকো, তারপর আমি আল্লাহর নিয়ামতগুলো গনে গনে তোমরা শেষ করতে পারবে না। وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا। ও দুনিয়ার বান্দারা, তোমরা যতই চেষ্টা করো না কেন আমি আল্লাহর নিয়ামতগুলোকে গণনা করার জন্য,
এই নিয়ামত গুলো গুনতে গুনতে তোমাদের হায়াত শেষ হয়ে যাবে, জীবন শেষ হয়ে যাবে, তারপরে আমি আল্লাহর নিয়ামত গুলো কখনো গুনে গুনে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে এই চক্ষু দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের কি হলো? কেন আমার প্রশংসা করছো না? কারণ এই দুইটা চক্ষু আমি তোমাদেরকে নিয়ামত হিসেবে দিয়েছি। কারণ এই চক্ষু দুটা যদি আমাদেরকে আল্লাহ পাক না দিতেন, তাহলে এই দুনিয়ার সুন্দর এই পৃথিবীকে আমরা দেখতে পেতাম। আমার ভাইয়েরা, এই যে চক্ষুর কত বড় দাম, কত বড় নিয়ামত! যাদের চক্ষু নাই, যাদেরকে আল্লাহ পাক চক্ষু দেয় নাই, সে ব্যক্তি বুঝতে পারে এই চক্ষুর যে কত বড় সম্পদ, কত বড় মহামূল্যবান সম্পদ। ঠিক কিনা বলে? আমাদের সমাজে অন্ধ মানুষ আছে না নাই? আপনি তার কাছে যদি জিজ্ঞেস করেন, তার কাছে সবচাইতে নিয়ামত কোনটা জিনিস এবং সে কোন জিনিসটা পেলে সে দুনিয়াতে সবচাইতে খুশি হয়ে যাবে, যার চক্ষু নাই সে বলবে আমার কোটি টাকা দরকার নাই, আমার অর্থ সম্পদ দরকার নাই, যদি আল্লাহ পাক আমাকে এই দুইটা চক্ষু যদি দিত, তাহলে আমি সবচাইতে খুশি হয়ে যেতাম, আনন্দ হয়ে যেতাম। সুবহানাল্লাহ। এজন্য যার যে জিনিসটা নাই সে বুঝতে পারে সেই জিনিসটার অভাব। ঠিক কিনা বলেন? আবার আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতের মধ্যে বলছেন, ওয়ালিসানান ওয়া শাফাতাইন। আমি তোমাদের দুই চোয়ালের মধ্যবর্তী অর্থাৎ দুই ঠোঁটের মাঝখানে তোমাদেরকে যে জিহ্বা দিয়েছি কথা বলার জন্য, এই জিহ্বা দিয়ে যদি আল্লাহ পাক আমাদেরকে কথা বলার শক্তি না দিতেন, তাহলে আমি আপনি ডাক্তাররা মিলে যতই চেষ্টা করে না কেন, তারা সকলে মিলে কি এই জিহ্বা দিয়ে কথা বলার মতো তাদের কি শক্তি থাকতো? জন্য বলেন, এই যে দেখেন কত মানুষ বোবা মানুষ, তাদের আমার মতো আপনার মতো তার জিহ্বা আছে, সবকিছু আছে, ঠোঁট আছে, কিন্তু জিহ্বা থাকার পরেও সে কথা বলতে পারে না। এরকম বোবা লোক আমাদের সমাজে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? মানুষ কথা বলতে পারে না, মুখের ভাষা প্রকাশ করতে পারে না, তার ভাগ শক্তি মানুষের কাছে প্রকাশ করতে পারে না। কারণ আল্লাহ পাক তাকে জিহ্বা দিয়েছে ঠিক, কিন্তু মানুষের কথা বলার যে কয়েকটা স্টেপ রয়েছে, বিজ্ঞান বলেছে একটা মানুষ যখন একটা কথা বলে, ওই কথাটা যখন মুখ দিয়ে বের হয়, মুখ দিয়ে বের হওয়ার আগে 27টা স্তর পার হয়ে তারপরে মুখ দিয়ে বের হয়। সুবহানাল্লাহ বলবেন না? একটু চিন্তা করে দেখেন, এই যে আমি আপনি কথা বলছি, আপনারা সুবহানাল্লাহ বলছেন, এটা কিন্তু এমনি এমনি চলে আসে নাই। এই যে 27টা স্তর পার হয়ে তারপরে আমার আপনার মুখ দিয়ে কথাগুলো আসছে। সুবহানাল্লাহ বলেন। এই নিয়ামত কার? জোরে বলেন, এই নিয়ামত কার? এজন্য সে আল্লাহর জন্য আমরা প্রশংসা করি আলহামদুলিল্লাহ। এই ভাইয়েরা, আল্লাহ পাক আমাদেরকে শরীরের মধ্যে যতটি অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, সব কিছুর দাম আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই যে বিজ্ঞান বলেছে, এই যে আমরা নিঃশ্বাস যে আমরা গ্রহণ করছি, বিজ্ঞান বলেছেন একটা মানুষ দৈনিক 400 থেকে 450 লিটার পর্যন্ত অক্সিজেন গ্রহণ করে। সুবহানাল্লাহ বলেন। আপনি দেখবেন হসপিটালে গিয়ে আপনি দেখবেন অনেকে অক্সিজেনের অভাবে তাদেরকে অক্সিজেন মুখে ফিট করে কি করে না? প্রত্যেক ঘন্টায় ঘন্টায় অর্থাৎ প্রত্যেক লিটারে লিটারে অক্সিজেনের একটা হসপিটালের মূল্য আছে না নাই? আছে। বিজ্ঞান বলেছেন এই 400 থেকে 450 লিটার অক্সিজেনের দাম বর্তমান মূল্যে প্রায় 1 থেকে 1.5 লক্ষ টাকা পর্যন্ত। সুবহানাল্লাহ। আপনি একটু চিন্তা করে দেখেন, আমি আপনি দৈনিক নিঃস্বার্থভাবে আল্লাহ পাক আমাদেরকে 1.5 লক্ষ টাকার অক্সিজেন গ্রহণ করার আল্লাহ পাক আমাদেরকে সেই নিয়ামত দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আরো কত নিয়ামত, কোন কোন নিয়ামত আপনি অস্বীকার করবেন? আল্লাহ পাক বলছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান।
হে আমার বান্দারা, আমি আল্লাহর কোন কোন নিয়ামত তুমি অস্বীকার করবে? সুবহানাল্লাহ বলেন। এজন্য প্রিয় ভাইয়েরা, আমরা সুখে দুঃখে সর্ব অবস্থায় একজনের শুকরিয়া আদায় করতে চাই। তিনি কে? আল্লাহ পাক যেন আমাদেরকে তার শুকরিয়া, তার শুকর গুজার হয়ে যেন আমরা যেন মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ আমাদেরকে কবুল করেন। সবাই পড়ে আমিন। প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের সামনে এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমাকে বলা হয়েছে রমাদানের কিছু আমল নিয়ে আলোচনা করার জন্য। যেহেতু মাহে রমাদান মাস আমাদের মাঝে একেবারে সন্নিকটে চলে আসছে, আর মাত্র কিছুদিন পরেই মাহে রমাদান আমাদের সামনে সমাগত হবে, ঠিক কিনা বলেন? এজন্য আমরা আজকের মাহফিল থেকে সর্বপ্রথম আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ পাক যেন আমাদেরকে মাহে রমাদান পর্যন্ত হায়াত বৃদ্ধি করে দেন। সবাই পড়ি আমিন। আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, হে আল্লাহ রমাদানের শেষ পর্যন্ত আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে দেন। সবাই বলেন আমিন। আমরা রমাদান পর্যন্ত বাঁচতে চাই কি চাই না? প্রিয় ভাইয়েরা, আমরা জীবনে কত রমাদান পেয়েছি, কিন্তু এই রমাদানগুলো পাওয়ার পরে অনেক আল্লাহর নাফরমান বান্দা আছে, তারা রমাদান মাসে হেলায় খেলায় অবহেলায় কাটিয়ে তাদের এই জীবনকে, রমাদানকে নষ্ট করে ফেলেছে। যার কারণে রমাদান মাস আসলেও কিন্তু রমাদান মাস পাওয়ার পরেও তারা আল্লাহর পক্ষ থেকে ক্ষমা নিতে পারল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে গেলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিম্বরের প্রথম সিঁড়িতে উঠলেন, তখন তিনি জোরে চিৎকার দিয়ে বললেন আমিন। আবার যখন দ্বিতীয় সিঁড়িতে উঠলেন, তখন তিনি বললেন আমিন। আবার যখন তৃতীয় সিঁড়িতে উঠলেন, তখন তিনি বললেন আমিন। এবার ফেরেশতারা লক্ষ্য করলেন, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর রাসূল, আমরা হঠাৎ করে লক্ষ্য করলাম আপনি যখন মিম্বরের সিঁড়ি দিয়ে যখন উপরে উঠতে লাগলেন, আপনি প্রত্যেক সিঁড়িতে ওঠার সময় আপনি আমিন বললেন, তার কারণটা কি? সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার জানিয়ে দিলেন, ও আমার সাহাবারা, আমি যখন এই মিম্বরের প্রথম সিঁড়িতে উঠলাম, তখন আমাকে জিবরাইল এসে বললেন, ওগো জিবরাইল, আপনার উম্মতের মধ্যে ওই উম্মত, যে উম্মত তার পিতামাতাকে পাওয়ার পরে পিতামাতার সন্তুষ্ট অর্জন করতে পারে নাই, পিতামাতার খেদমত করতে পারে নাই, ওই ব্যক্তির জন্য, ওই সন্তানের জন্য লানত। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। সুবহানাল্লাহ। বিশ্বনবী যেই দোয়াটা করেন, সেই দোয়াটা কি কখনো বিফলে যায়? জিবরাইল বললেন এই কথাটা বলার সাথে সাথে যে আল্লাহ পাক বলছে, আপনার উম্মতের মধ্যে যে সমস্ত যে সন্তানেরা তার পিতামাতাকে পাওয়ার পরে তাদের পিতামাতার খেদমত করে পিতামাতার সন্তুষ্ট অর্জন করতে পারল না, তাদের উপর আল্লাহর লানত, তাদের উপর আল্লাহর গজব। বিশ্বনবী তখন বলেন আমিন। কি বললেন? আবার যখন দ্বিতীয় সিঁড়িতে উঠলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যখন দ্বিতীয় সিঁড়িতে উঠলাম, তখন জিবরাইল এসে আমাকে বললেন, ও আল্লাহর নবী, আপনার উম্মতের মধ্যে ওই সমস্ত উম্মত যারা নাকি আপনি নবীর নামটা শোনার পরে তাদের মুখ দিয়ে, তাদের জবান দিয়ে আপনার প্রতি দরুদ বের হলো না, ওই সমস্ত বান্দার জন্য আল্লাহর লানত। সুবহানাল্লাহ বলেন। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমিন। আবার যখন তৃতীয় সিঁড়িতে উঠলেন, তৃতীয় সিঁড়িতে ওঠার পরে জিবরাইল এসে বললেন, ওগো জিবরাইল, আপনার উম্মতের মধ্যে ওই সমস্ত বান্দারা যারা নাকি জীবনে রমাদান মাস পেয়েছে, রমাদান মাস পাওয়ার পরেও তারা তাদের জীবনের গুনাহগুলো মাফ পেতে পারলো না, তাদের মতো লাআনত প্রাপ্ত বান্দা, আল্লাহর অভিশপ্ত বান্দা আল্লাহর এই জমিনের মধ্যে আর কেউ নাই। ওগো নবী, যারা এই মাহে রমাদানের সিয়াম, এই মাস পাওয়ার পরেও যারা আল্লাহর কাছ থেকে ক্ষমা পেতে পারলো না, তাদের প্রতি আল্লাহর লানত, আল্লাহর গজব। সুবহানাল্লাহ। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমিন। আল্লাহ তাদের জন্য গজব নাজিল করেন। সুবহানাল্লাহ। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি বলেছেন, যে ব্যক্তি মাহে রমাদান মাস পেল, মাহে রমাদান মাস পাওয়ার পরেও তার জীবনকে আমলের মাধ্যমে এই রমাদানের হক সঠিকভাবে আদায় করতে পারলো না, আল্লাহর গজব, আল্লাহর লানত তার জন্য করি। নাউজুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমরা কি সে আল্লাহর অভিশপ্ত লানত প্রাপ্ত বান্দা হতে চাই? জোরে বলেন, চাই? প্রিয় ভাইয়েরা, কত রমাদান মাস আমাদের জীবনে এসেছে, এই রমাদান মাস আমাদের জীবনে কত এসেছে, আবার রমাদান মাস আমাদের মাস থেকে চলে গেল, তারপরে আমার আপনার জীবনে কোনো পরিবর্তন নাই। তার মানে বোঝা গেল রমাদান মাস এসেছে আমাকে ক্ষমা করার জন্য, কিন্তু আমি আপনি ক্ষমা নিতে পারলাম না। রমাদান মাস আসছে একদিক দিয়ে, আরেক দিক দিয়ে চলে গেল, মাঝখানে আমার আপনার কোনো ফায়দা হলো? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা, এমন এমন কিছু সাহাবী রয়েছেন যারা মাত্র জীবনে একবার রমাদান পেয়েছেন, দুইবার রমাদান পেয়েছেন। একবার দুইবার রমাদান মাস পাওয়ার পরে তারা এমন ভাবে এই রমাদান মাসে নেক আমল করেছে, যার কারণে দুনিয়াতে থাকা অবস্থায় তাদের জন্য জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন কে? প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবী সাহাবীরা অনেকে 1 বছর 2 বছর রমাদান মাস পাওয়ার পরেও তারা এমন ভাবে নেক আমল করেছে, এমন ভাবে মাহে রমাদান কাটিয়েছে, যার কারণে দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। পড়ি আল্লাহু আকবার। কিন্তু আমি আপনি একটু চিন্তা করে দেখেন, এখানে কত মানুষ, বৃদ্ধ বাবারা আছেন, যুবক ভাইয়েরা আছেন, আপনার বয়স যত, আমি আপনি জীবনে অতটা রমাদান মাস পেয়েছি, ঠিক কিনা বলেন? কিন্তু এতগুলো রমাদান মাস পাওয়ার পরেও আমাদের জীবনে কোনো পরিবর্তন আনতে পারলাম না। মাহে রমাদান মাস থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারলাম না। তার মানে বোঝা গেল রমাদান মাস এসেছে একদিক দিয়ে, আরেক দিক দিয়ে চলে গিয়েছে, কিন্তু এই মাহে রমাদান থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারলাম না, ঠিক কিনা বলেন? এজন্য প্রিয় ভাইয়েরা, এই মাহে রমাদান হতে পারে আপনার জন্য, আমার জন্য জীবনের সর্বশেষ রমাদান। হতে পারে কি পারে না? কথা বলেন, হতে পারে কি পারে না? কারণ গত রমাদান মাসে আপনার কত আপনজন, কত আত্মীয় স্বজন, কত পাড়া প্রতিবেশী আপনার আমার সাথে রমাদান মাস কাটিয়েছে। এই মাহে রমাদান মাস আসার আগে অনেকেই আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছে, ঠিক কিনা বলেন? অনেকে চলে যায় না আমাদের থেকে, অনেকে আমাদের পায় নাই। ঠিক তেমনি ভাবে হতে পারে এই মাহে রমাদান মাস আমাদের জীবনের সর্বশেষ রমাদান মাস হতে পারে। পারে কি পারে না? এজন্য আজকে থেকে আমরা সিদ্ধান্ত নেই, আল্লাহর কাছে সর্বপ্রথম দোয়া করব, আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, মাহে রমাদান পর্যন্ত আমার হায়াতকে আপনি দীর্ঘায়িত করে দেন। মাহে রমাদানের আগে আমাকে মৃত্যু দিয়েন না, অন্তত পক্ষে এই মাহে রমাদান পর্যন্ত আমার হায়াতকে দীর্ঘায়িত করে দেন। আর এই মাহে রমাদান আমার জীবনের সর্বশ্রেষ্ঠ রমাদান হিসেবে আপনি কবুল করেন। সবাই করেন আমিন। প্রিয় ভাইয়েরা, এই মাহে রমাদানটা আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ রমাদান হোক, এটা আমরা চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? কারণ আগামী বছর এই মাহে রমাদান আমরা কেউ নাও পেতে পারি, ঠিক কিনা বলেন? মানুষ দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোন সিরিয়াল আছে? দেখবেন কত দাদার কাঁধে নাতির লাশ আছে না নাই? বাবার কাঁধে সন্তানের লাশ আছে না নাই? ছোট ভাইয়ের লাশ বড় ভাইয়ের কাঁধে আছে না নাই? প্রিয় ভাইয়েরা, দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। কত যুবক আজকে মৃত্যুবরণ করছে, ঘর থেকে বের হচ্ছে, মা বাবাকে বলে সবাই থেকে বিদায় নিয়ে বের হচ্ছেন, বিকেলবেলা আবার অফিস থেকে ফিরবেন, স্কুল কলেজ থেকে ফিরবেন, কিন্তু হঠাৎ করে রাস্তা দিয়ে যাওয়ার সময় রোড অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে চলে গিয়েছে। এরকম আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এজন্য মৃত্যুটা আমাদের একেবারে নাকের ডগা। প্রতিটা মুহূর্ত, যে কোনো মুহূর্ত আবার আপনার মৃত্যু হতে পারে কি পারে না? এজন্য প্রিয় ভাইয়েরা, মৃত্যুর কোনো গ্যারান্টি নাই, যে কোনো মুহূর্তে আমার আপনার মৃত্যু হয়ে যেতে পারে। কিন্তু একজন ইমানদার হিসাবে, একজন প্রকৃত আল্লাহর বান্দা হিসাবে জীবনের প্রতিটি মুহূর্ত, প্রতিটি ওয়াক্তকে তার জীবনের
শেষ ওয়াক্ত হিসাবে গ্রহণ করে সে নামাজে দাঁড়ানোটাই হচ্ছে আল্লাহর প্রিয় বান্দার বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ। এজন্য এই মাহে রমাদান আমরা যারা পাবো, আমরা মনে করব যে এটাই হতে পারে আমার জীবনের সর্বশ্রেষ্ঠ মাহে রমাদান। সুতরাং এই রমাদানের জন্য আমাকে আপনাকে এখন থেকে প্ল্যান করতে হবে, এখন থেকে পরিকল্পনা করতে হবে। এই মাহে রমাদান গত বছর আমি যেভাবে কাটিয়েছি তার চাইতে বেশি নেক আমল করে করে এই মাহে রমাদানটা আমরা কাটাবো। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করেন, সবাই পড়ে আমিন। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে আমরা এখন জানবো এই মাহে রমাদান মাস আসলে আমাদের কি কি আমলগুলো করতে হবে, যে আমলগুলো করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই মাহে রমাদানের উসিলায় আমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এক নম্বর আমল হচ্ছে মাহে রমাদানের চাঁদ দেখে রোজা রাখা। আবার যখন মাহে রমাদান মাস শেষ হয়ে যাবে, চাঁদ দেখে রোজা ভঙ্গ করা। এজন্য হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা একটি হাদিস বর্ণনা করেন, قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إذا رأيتموه فصوموا وإذا رأيتموه فافطروا। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি আল্লাহর রাসূলের কাছে বলতে শুনেছি, যখন মাহে রমাদানের চাঁদ আসে, চাঁদ ওঠে, আল্লাহ রাসূল মাহে রমাদান মাস আসলে চাঁদ দেখে তিনি রোজা রাখতেন। আবার যখন মাহে রমাদানের রোজা ভঙ্গ করতেন, তিনি চাঁদ দেখে রোজা ভঙ্গ করতেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের একটি সুন্নাত, মাহে রমাদানের একটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে তিনি চাঁদ দেখে রোজা রাখতেন, আবার চাঁদ দেখে কি করতেন? রোজা ভঙ্গ করতেন। আজকে আমাদের সে আমলটা উঠে গিয়েছে, ঠিক কিনা বলেন? আজকে আমরা চাঁদ দেখার জন্য আমরা সেইভাবে আমরা চেষ্টা করি না। আমরা রমাদানের মাস চাঁদ কখন চাঁদের কথা বলবে, আমরা টেলিভিশন নিয়ে বসে থাকি, ফেসবুক নিয়ে বসে থাকি। কখন ইসলামিক ফাউন্ডেশন থেকে আমাদের জন্য এই কথা আসবে, অর্থাৎ ঘোষণা আসবে, আগামীকাল মাহে রমাদান মাস, অর্থাৎ আজকে রমাদান মাসের চাঁদ দেখা গিয়েছে। এটার জন্য আমরা, এই ঘোষণার জন্য আমরা বসে থাকি, ঠিক কিনা বলেন? কিন্তু আগেকার আমরা যারা ছোটবেলা ছিলাম, ছোট্টবেলায় আমাদের মধ্যে একটা আনন্দ কাজ করত যে মাহে রমাদান মাস আসলে মাহে রমাদানের যে চাঁদ উঠবে, সেই চাঁদটা দেখার জন্য আমরা বাড়ির আঙ্গিনায় আমরা সেখানে গিয়ে ছোট ছোট বাচ্চারা, আমার বন্ধু বান্ধব নিয়ে আমরা সেখানে দাঁড়িয়ে যেতাম চাঁদ দেখার জন্য, ঠিক কিনা বলেন? আজকে সে আমলটা আছে? সে আমলটা নাই বললেই চলে। অথচ আল্লাহ রাসূলের একটি হাদিস, আল্লাহ রাসূলের একটি সুন্নাহ কাজ হচ্ছে ইদা রাআইতুমুহু ফাসুমু ওয়া ইদা রাআইতুমুহু ফাফতিরু। আল্লাহ রাসূল যখন তিনি মাহে রমাদান মাস আসতেন, তিনি চাঁদ দেখে রোজা রাখতেন, আবার চাঁদ দেখে তিনি রোজা ভঙ্গ করতেন। প্রিয় ভাইয়েরা, আমি আপনাদেরকে হাদিসের মাধ্যমে যে মেসেজটা দিতে চাই, আমরা টেলিভিশনের সংবাদের মাধ্যমে অপেক্ষা না করে আমাদের বাসা বাড়ির ছাদের মধ্যে গিয়ে আমরা মাহে রমাদানের এক নম্বর যে আমলটা, এই চাঁদ দেখে আমরা রোজা রাখার চেষ্টা করব। পারবো তো ইনশাআল্লাহ? যারা বলেন পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমাদান মাসের চাঁদ দেখতেন, তিনি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ। তিনি এই দোয়া করতেন, নতুন চাঁদ দেখলে আল্লাহর কাছে এই দোয়া করতেন, হে আল্লাহ, এই চাঁদটা আপনি আমার জন্য ঈমান এবং নিরাপত্তার সাথে আপনি কবুল করেন। সবাই বলে আমিন। প্রিয় ভাইয়েরা, এজন্য মাহে রমাদানের এক নম্বর আমল হচ্ছে আমাদেরকে চাঁদ দেখে রোজা রাখার চেষ্টা করতে হবে, আবার চাঁদ দেখে রোজা ভঙ্গ করার চেষ্টা করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? এজন্য যাদের সম্ভব হয় বাসা বাড়ির ছাদে গিয়ে আমরা চেষ্টা করব, যদি চাঁদ না দেখি সর্বশেষ তারপরে আমরা সংবাদের মাধ্যমে সেই জিনিসটা আমরা এনশিওর করব। কিন্তু আমি আপনি মুসলমান হিসাবে, অ্যাজ এ মুসলিম হিসাবে আপনার আমার দায়িত্ব, কর্তব্য হচ্ছে এই মাহে রমাদান মাসের চাঁদ দেখে রোজা রাখা। কারণ চাঁদ দেখার মধ্যে একটা আনন্দ আছে না নাই? ছোটবেলায় দেখতাম যখন চাঁদ উঠতো, ঈদের চাঁদ উঠতো, রমাদান মাসের চাঁদ উঠতো, মানুষ কত আনন্দ মিছিল করতো, হই হুল্লোড় করতো, করতো কি করতো না? আজকে সেই আনন্দ আমাদের মাঝ থেকে উঠে গিয়েছে। প্রিয় ভাইয়েরা, এজন্য
আল্লাহ রাসূলের এই হাদিসটি, এই সুন্নাহটি আমরা ফলো করার চেষ্টা করব পরে ইনশাআল্লাহ। এরপরে 2 নম্বর রমাদান মাসের আমল হচ্ছে, রমাদান মাসের চাঁদ দেখার পরে একজন ইমানদার, একজন মুসলমানের কর্তব্য হচ্ছে তাকে মাহে রমাদানের পুরো মাস ব্যাপী তাকে সিয়াম পালন করতে হবে, রোজা রাখতে হবে। সুবহানাল্লাহ। এই রোজা রাখার নির্দেশ কে দিয়েছেন? জোরে বলেন, রোজা রাখার নির্দেশ কে দিয়েছেন? রোজা কি, এটা কি নফল না ফরজ? জোরে বলেন, নফল না ফরজ? ফরজ। এই ফরজ যিনি আমাদেরকে দিয়েছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে মাহে রমাদানের সিয়ামকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি করে তোমাদের পূর্ববর্তী, তোমাদের পূর্বপুরুষদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে এই রোজার মাধ্যমে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সুবহানাল্লাহ। তাহলে এই মাহে রমাদান মাসের সিয়াম যিনি আমাদের জন্য ফরজ করেছেন তিনি কে? আল্লাহ যেটা আমাদেরকে আদেশ করেন সেটাকে আমরা চাইলে এই আদেশকে লঙ্ঘন করতে পারবো? পারবো না প্রিয় ভাইয়েরা। এজন্য আল্লাহ রাসূলের একটি সুন্নাহ আমল হচ্ছে, মাহে রমাদান মাস যখন চাঁদ দেখতেন তিনি পুরো মাস তিনি আল্লাহর এই ফরজ বিধান তিনি সিয়াম পালন করেছেন। সুবহানাল্লাহ। সিয়াম এটি এমন একটি ইবাদত, যে ইবাদতের জাযা, যে ইবাদতের প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন তার নিজ হাতে দিয়ে থাকেন। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা, ইসলামের অনেকগুলো ইবাদত রয়েছে যে ইবাদতগুলো আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে তার প্রতিদান, তার সওয়াব, তার নেক আমলগুলো দিতে থাকেন। কিন্তু এমন একটি ইবাদত, এমন একটি বিধান, সেই বিধানের নাম হচ্ছে সিয়াম। এই সিয়াম যে ব্যক্তি আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন ওই সিয়ামকারীকে, রোজাদার ব্যক্তিকে তার নিজ হাতে তাকে পুরস্কৃত করেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসের কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা হচ্ছে আমার জন্য, যে ব্যক্তি রোজা আদায় করবে এর প্রতিদান আমি রব্বুল আলামিন নিজ কুদরতি হাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। কারণ রোজা রাখে কার সন্তুষ্টির জন্য? প্রিয় ভাইয়েরা, রোজা রাখে আমরা কার সন্তুষ্টির জন্য? আপনি দেখেন অন্যান্য ইবাদত যেমন নামাজ, নামাজ আমরা চাইলে আমরা সমাজের মানুষকে খুশি করার জন্য অনেকে নামাজ আদায় করে কি করে না? দেখবেন অনেকে সামাজিকতা রক্ষার্থে 5 ওয়াক্ত নামাজের ধারে কাছে নাই, শুক্রবার আসলে, জুমাবার আসলে 8 কাতারে গিয়ে বসে, এরকম লোক আছে না নাই? আবার দেখবেন অনেকে আসছে বার্ষিক নামাজি, বছরে অন্যান্য নামাজের কোনো খোঁজ খবর নাই, 5 ওয়াক্ত নামাজের খবর নাই, জুমার নামাজ